আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুক বাংলা। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ক ৫৪টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। পরিবারের কোন ধরনের কাজকে জৈবিক কাজ বলে? সন্তান জন্মদান ও লালন পালন করা। পরিবারের কোন ধরনের কাজকে জৈবিক কাজ বলে? সন্তান জন্মদান ও লালন পালন। মানবিক গুণাবলীর শিক্ষালাভের প্রথম সুযোগ কোথায় সৃষ্টি হয়? পরিবারে। মানবিক গুণাবলীর শিক্ষালাভের প্রথম সুযোগ কোথায় সৃষ্টি হয়? পরিবারে। শিশু শিক্ষার ভিত্তি কি? পরিবার। শিশু শিক্ষার ভিত্তি পরিবার। শিশুর শাশ্বত বিদ্যালয় কোনটি? পরিবার। শিশুর শাশ্বত বিদ্যালয় কোনটি? পরিবার। মানুষের মৌলিক প্রয়োজন বা চাহিদা কয়টি? ৫টি। মানুষের মৌলিক প্রয়োজন বা চাহিদা কয়টি? ৫টি। মানুষের মৌলিক চাহিদা কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। মানুষের মৌলিক চাহিদা কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। বর্তমানে পরিবারের কাজ হ্রাস পাওয়ার কারণ কি? বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি। বর্তমানে পরিবারের কাজ হ্রাস পাওয়ার কারণ কি? বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি। পরিবারের কোন কাজ মানসিক বিকাশকে সমৃদ্ধ করে? মনস্তাত্ত্বিক কাজ। পরিবারের কোন কাজ মানসিক বিকাশকে সমৃদ্ধ করে? মনস্তাত্ত্বিক কাজ। পরিবারে বাবা মা কিসের ভূমিকা পালন করে? অভিভাবকের। পরিবারে বাবা মা কিসের ভূমিকা পালন করে? অভিভাবকের। হাফিজ তার সন্তানদেরকে বড়দের আদেশ মেনে চলার নির্দেশ দেন। হাফিজের কাজটি পরিবারের কোন ধরনের কাজ? রাজনৈতিক কাজ। হাফিজ তার সন্তানদেরকে বড়দের আদেশ মেনে চলার নির্দেশ দেন। হাফিজের কাজটি পরিবারের কোন ধরনের কাজ? রাজনৈতিক কাজ। সন্তানদেরকে বুদ্ধি, বিবেক ও আত্মসংযমের শিক্ষা দেওয়া পরিবারের কোন ধরনের কাজ? রাজনৈতিক কাজ। সন্তানদেরকে বুদ্ধি, বিবেক ও আত্মসংযমের শিক্ষা দেওয়া পরিবারের কোন ধরনের কাজ? রাজনৈতিক কাজ। আমাদের সুনাগরিক হতে কোনটি সাহায্য করে? বুদ্ধি, বিবেক ও আত্মসংযম। আমাদের সুনাগরিক হতে কোনটি সাহায্য করে? বুদ্ধি, বিবেক ও আত্মসংযম। কিভাবে পরিবারে শিশুর রাজনৈতিক শিক্ষা শুরু হয়? পারিবারিক শিক্ষা ও নিয়ম মেনে চলার মাধ্যমে। কিভাবে পরিবারে শিশুর রাজনৈতিক শিক্ষা শুরু হয়? পারিবারিক শিক্ষা ও নিয়ম মেনে চলার মাধ্যমে। সন্তানের অসুস্থতায় বাবা মার সেবা পাওয়া পরিবারের কী ধরনের কাজ? মনস্তাত্ত্বিক। সন্তানের অসুস্থতায় বাবা মার সেবা পাওয়া পরিবারের কী ধরনের কাজ? মনস্তাত্ত্বিক। পরিবারের কোন কাজটি দৃশ্যমান নয়? মনস্তাত্ত্বিক। পরিবারের কোন কাজটি দৃশ্যমান নয়? মনস্তাত্ত্বিক। পরিবারের সদস্যদের সাথে গল্পগুজব করা কোন ধরনের কাজ? বিনোদনমূলক। পরিবারের সদস্যদের সাথে গল্পগুজব করা কোন ধরনের কাজ? বিনোদনমূলক। শিশুদের চিত্ত বিনোদনের জন্য গল্পগুজব করা পরিবারের কোন ধরনের কাজ? অবকাশমূলক। শিশুদের চিত্ত বিনোদনের জন্য গল্পগুজব করা পরিবারের কোন ধরনের কাজ? অবকাশমূলক। হাসি, ঠাট্টা, গল্পগুজব, টিভি দেখা এগুলো পরিবারের কোন ধরনের কাজ? বিনোদনমূলক। হাসি, ঠাট্টা, গল্পগুজব, টিভি দেখা এগুলো পরিবারের কোন ধরনের কাজ?
বিনোদনমূলক। নীলপদ্ম তার পরিবারের সদস্যদের সাথে ২১-এর বইমেলায় যায়। এটি পরিবারের কোন ধরনের কাজ? বিনোদনমূলক। নীলপদ্ম তার পরিবারের সদস্যদের সাথে ২১-এর বইমেলায় যায়। এটি পরিবারের কোন ধরনের কাজ? বিনোদনমূলক। ঝুমার মা তাকে স্থানীয় শিশু পার্কে নিয়ে যায়। এটি পরিবারের কোন ধরনের কাজ? বিনোদনমূলক। ঝুমার মা তাকে স্থানীয় শিশু পার্কে নিয়ে যায়। এটি পরিবারের বিনোদনমূলক কাজ। অবকাশ যাপন ও চিত্ত বিনোদনের প্রাণকেন্দ্র কোনটি? পরিবার। অবকাশ যাপন ও চিত্ত বিনোদনের প্রাণকেন্দ্র কোনটি? পরিবার। যারা কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয় তাদেরকে কি বলে? সমাজ। যারা কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয় তাদেরকে কি বলে? সমাজ। মানুষের সমষ্টি কি? সমাজ। মানুষের সমষ্টি সমাজ। মানুষ সংঘবদ্ধ হয়ে কোথায় বাস করে? সমাজে। মানুষ সংঘবদ্ধ হয়ে কোথায় বাস করে? সমাজে। সমাজের প্রধান বৈশিষ্ট্য কয়টি? দুইটি। সমাজের প্রধান বৈশিষ্ট্য দুইটি। কোনটির সম্পর্ক অবিচ্ছেদ্য? মানুষ ও সমাজের। কোনটির সম্পর্ক অবিচ্ছেদ্য? মানুষ ও সমাজের। মানুষ তার প্রয়োজন ও নিরাপত্তার জন্য একত্রে মিলেমিশে কোথায় বসবাস করে? সমাজে। মানুষ তার প্রয়োজন ও নিরাপত্তার জন্য একত্রে মিলেমিশে কোথায় বসবাস করে? সমাজে। সমাজ মানুষের বহুমুখী প্রয়োজন মিটিয়ে কোনটি দান করে? উন্নত ও নিরাপদ সামাজিক জীবন। সমাজ মানুষের বহুমুখী প্রয়োজন মিটিয়ে কোনটি দান করে? উন্নত ও নিরাপদ সামাজিক জীবন। সমাজ গঠনের মূল উদ্দেশ্য কি? ব্যক্তির নিরাপত্তা বিধান। সমাজ গঠনের মূল উদ্দেশ্য কি? ব্যক্তির নিরাপত্তা বিধান। মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে কোথায়? সমাজের মধ্যে। মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে কোথায়? সমাজের মধ্যে। সমাজের মধ্যে মানুষের কোনটির বিকাশ ঘটে? মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধ। সমাজের মধ্যে মানুষের কোনটির বিকাশ ঘটে? মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধ। স্পৃহা মানুষের নিরাপদ ও সভ্য জীবন নিশ্চিত করার উদ্দেশ্যে কি গড়ে উঠেছে? সমাজ ব্যবস্থা। স্পৃহা মানুষের নিরাপদ ও সভ্য জীবন নিশ্চিত করার উদ্দেশ্যে কি গড়ে উঠেছে? সমাজ ব্যবস্থা। সভ্য জীবনযাপনের জন্য আদর্শ স্থান কোনটি? সমাজ। সভ্য জীবনযাপনের জন্য আদর্শ স্থান কোনটি? সমাজ। মানুষ স্বভাবগত সামাজিক জীব। যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা। উক্তিটি কার? অ্যারিস্টটল। মানুষ স্বভাবগত সামাজিক জীব। যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা। উক্তিটি কার? অ্যারিস্টটল। অ্যারিস্টটল কে ছিলেন? গ্রিক দার্শনিক। অ্যারিস্টটল কে ছিলেন? গ্রিক দার্শনিক। মানুষ সামাজিক জীব এ কথাটি কে বলেছেন? অ্যারিস্টটল। মানুষ সামাজিক জীব এ কথাটি কে বলেছেন? অ্যারিস্টটল। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোথায় বসবাস করে? সমাজে। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোথায় বসবাস করে? সমাজে। মানুষ কোন পরিবেশে নিজেকে বিকশিত করে? সামাজিক পরিবেশে। মানুষ কোন পরিবেশে নিজেকে বিকশিত করে? সামাজিক পরিবেশে। রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান? রাজনৈতিক প্রতিষ্ঠান।
রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান? রাজনৈতিক প্রতিষ্ঠান। পৃথিবীতে ছোট বড় মিলিয়ে প্রায় কতটি রাষ্ট্র আছে? 195টি। পৃথিবীতে ছোট বড় মিলিয়ে প্রায় কতটি রাষ্ট্র আছে? 195টি। রাষ্ট্রের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন? অধ্যাপক গার্নার। রাষ্ট্রের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন? অধ্যাপক গার্নার। রাষ্ট্র গঠনের উপাদান কয়টি? 4টি। রাষ্ট্র গঠনের উপাদান কয়টি? 4টি। রাষ্ট্রের প্রথম উপাদান কি? জনসমষ্টি। রাষ্ট্রের প্রথম উপাদান কি? জনসমষ্টি। একটি রাষ্ট্র গঠনের জন্য কি পরিমাণ জনসমষ্টি প্রয়োজন? কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। একটি রাষ্ট্র গঠনের জন্য কি পরিমাণ জনগোষ্ঠী প্রয়োজন? কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। জনশুমারি ও গৃহগণনা 2022 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? প্রায় 17 কোটি। জনশুমারি ও গৃহগণনা 2022 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? প্রায় 17 কোটি। ভারতের জনসংখ্যা কত? প্রায় 121 কোটি। ভারতের জনসংখ্যা কত? প্রায় 121 কোটি। ব্রুনাইয়ের জনসংখ্যা কত? প্রায় 4 লক্ষ। ব্রুনাইয়ের জনসংখ্যা কত? প্রায় 4 লক্ষ। রাষ্ট্র গঠনের জন্য কোনটি আবশ্যক? নির্দিষ্ট ভূখণ্ড। রাষ্ট্র গঠনের জন্য কোনটি আবশ্যক? নির্দিষ্ট ভূখণ্ড। ভারতের সাথে ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের ক্ষেত্রে কোনটি ঘটেছে? ভূখণ্ডের আয়তন বেড়েছে। ভারতের সাথে ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের ক্ষেত্রে কোনটি ঘটেছে? ভূখণ্ডের আয়তন বেড়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত স্থল সীমানা চুক্তি 2015 সালের 31 জুলাই দুই দেশের মধ্যে পারস্পরিক ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের মোট ভূখণ্ডে কত একর জমি যোগ হয়েছে? 10,050.61 একর। আন্তর্জাতিক আদালতে সমুদ্রসীমা মামলার রায় বাস্তবায়নের ফলে বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন কত বর্গ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে? 19,467 বর্গ কিলোমিটার। বর্তমানে কত বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চলে বাংলাদেশের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে? 1,18,813 বর্গ কিলোমিটার। 1,18,813 বর্গ কিলোমিটার। কোনটি ছাড়া রাষ্ট্রকে কল্পনা করা যায় না? সরকার ছাড়া। কোনটি ছাড়া রাষ্ট্রকে কল্পনা করা যায় না? সরকার। রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য উপাদান কোনটি? সরকার। রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য উপাদান কোনটি? সরকার। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।